CRT টেলিভিশনের পাওয়ার সেকশনে কিছু কিছু আনকমন সমস্যা হয়ে থাকে, যেগুলো খুবই কমই হয়। তেমনই একটি সমস্যা আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিভাইস ভ্যালি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে দেবেন। চলুন ভিডিওটি ফাইনালি শুরু করা যাক। ভিউয়ার্স, পাওয়ার সেকশনে একটি হাই ভোল্টেজ নীল রঙের পিএফটি ফেটে গেছে, সেটি আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। এই পিএফটি অর্থাৎ এখানে যে হাই ভোল্ট অর্থাৎ প্রাইমারি সাইডের যে নেগেটিভ হাই ভোল্ট আর সেকেন্ডারি সাইডের যে নেগেটিভ লো ভোল্টেজ দেওয়া আছে, সেই দুটি ভোল্টেজকে এই সিরামিক ক্যাপাসিটার দিয়ে ফিল্টারিং করা হয়েছে। এটি চিত্রের মাধ্যমে দেখানো হলো কিভাবে পিএফটি কানেকশন করা আছে। এখন আমরা এটি পাওয়ার দিয়ে দেখব এটি কোন অবস্থায় আছে। দেখতে পেলেন আমি প্রথমে সিরিজ লাইনে দিয়ে নিলাম 100 ওয়াটের সিরিজ লাইনে এটি লোড নেওয়ার চেষ্টা করছে। ভিউয়ার্স, এই ক্যাপাসিটারটি অর্থাৎ পিএফ ক্যাপাসিটারটি ছাড়াও কিন্তু এই টিভিটি চলবে, কিন্তু কোনো অবস্থায় সেটি যদি শর্ট অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু সেটটি অর্থাৎ সার্কিটটি ডেড অবস্থায় দেখাবে। এখন 200 ওয়াটের সিরিজ লাইনে দিয়ে দেখা গেল সেটটি কিন্তু লোড নিচ্ছে। সেক্ষেত্রে আমাদের এইখানে পাওয়ার সেকশনটি ওকে আছে, তবুও এই পিএফটি চেঞ্জ করে নিতে হবে। অর্থাৎ এখানে যে পিএফটি যে আছে ঠিক সেই সমমানের একটি পিএফ পরিবর্তন করে নিতে হবে। পিএফটি যদি পরিবর্তন না করি তাহলে আমরা যখন এর গ্রাউন্ডে হাত দেব বা নেগেটিভ বা আমরা যখন এর মাল্টিমিটার ব্যবহার করতে যাব ভোল্টেজ মাপার জন্য, সেক্ষেত্রে এই গ্রাউন্ড থেকে আমাকে কিন্তু শক করে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। মূলত এই পিএফটি দিয়ে এখানে গ্রাউন্ডকে ফিল্টারিং করা হয়েছে এবং ভোল্টেজ প্রটেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে। স্পষ্ট দেখতে পাচ্ছেন পিএফটি কিন্তু ফেটে গেছে, এর নাম্বারটি বোঝা যাচ্ছে না। আমরা একটি পুরাতন সার্কিট থেকে এই সেকশনের একটি পিএফ আমরা নিয়ে নেব। অর্থাৎ আমরা যদি নতুন কোনো একটি পিএফ নিই সেক্ষেত্রে খুব একটু মোটা তাজা ভালো রেখে পিএফটি নিতে হবে। ভিউয়ার্স, এই পিএফটি নির্দিষ্ট কোনো নাম্বার নেই যে এটি ব্যবহার করতে হবে। এক একটি সার্কিটে এক এক নাম্বারের ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ কমন 102, 103, 2 কেবি, তারপরে 471, 472, 681, 682 এই বিভিন্ন ধরনের পিএফগুলো এক এক রকম সার্কিটে ব্যবহার করা হয়ে থাকে। যাই হোক, পিএফটি আমরা খুব ভালো করে লাগিয়ে নেব। আমি আপনাদের দেখানোর জন্য পিছনের অংশে লাগিয়ে নিয়েছি, আপনারা সামনে ভালো করে লাগিয়ে নেবেন। এসএমপিএস অর্থাৎ পাওয়ার সেকশনের যত ধরনের সার্কিট আছে সব সার্কিটে এই পিএফটি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ভিউয়ার্স, এই পিএফটির কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। অনেক সময় দেখবেন থান্ডারিংয়ের কারণে কিন্তু আমাদের সার্কিটগুলো নষ্ট হয়ে যায়। সেই ধরনের থান্ডারিং থেকেও এই সার্কিটকে এই পিএফটি সেফটি দিয়ে থাকে। এখন আমরা পাওয়ার দিয়ে দেখছি আমাদের সার্কিটটি ওকে আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন 200 ওয়াটে আমাদের কিন্তু সার্কিটটি অর্থাৎ লোড নিয়েছে। এখন আমরা টেলিভিশনের সামনের অংশ দেখব আমাদের পিকচারটি লাইটটি আছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন লাইট আমাদের টিভিটি ওকে আছে। ভিউয়ার্স, ভিডিওর একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি। এটি একটি ওয়ালটন স্লিম টেলিভিশন ছিল। বর্তমান সময়ে আসলে CRT টেলিভিশনগুলো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, তবুও 2-4টি কাজ আমাদের এখনও করতে হয়। সর্বশেষ আমরা এর ভোল্টেজটি একটু পরিমাপ করে দেখব যে আমাদের এখানে 110 ভোল্ট ঠিক আছে কিনা। 110 ভোল্ট যদি ঠিক থাকে তাহলে আমাদের সার্কিটটি সম্পূর্ণ ওকে আছে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।